সময়কে আজ রাঙিয়ে তোলার স্মৃতির খাতায় পাতাটি খোলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষ্টি চৌধুরী চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আসলে কি বলবো, একটা গ্র্যান্ড রিইউনিয়ন হয়েছে আমাদের বিদ্যাময়ী প্রাঙ্গণে। আসলে অনেক দিন পর আসলে কি বলবো, খুব ভালো লেগেছে, খুব ভালো একটা সময় কাটিয়েছি। আর এইটার অংশীদারি হয়ে আসলে কি নিজেকে আমি খুব ভাগ্যবতী মনে করছি যে আসলে খুব সুন্দর একটা প্রোগ্রামের পিছনে আমি ছিলাম। এত বড় একটা প্রোগ্রাম নামাতে গেলে এর পেছনে যে কত গল্প থাকে সেটা যারা থাকে শুধু তারাই জানে। আর এই থিম সংটা গেয়েছে আমাদের প্রিয় প্রিয় হাসি মুখের মনিদি। আর এটা লিখেছেন আমাদের তাসুদুক স্যার, আর এটার কম্পোজ করেছে আমাদের অনিরুদ্ধা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন জনি প্রিন্টের মতো আমরা শাড়ি হেলিয়ে তুলিয়ে এই গানটা আমরা একটু জাস্ট অভিনয় করে গাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। আর মনিদিকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য যে আমরা বাথরুম সিঙ্গার থেকে এখন রিয়েল সিঙ্গার হয়ে গিয়েছি। আবার জোরে একসাথে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কামিনী আপু, হ্যাপি বার্থডে টু ইউ। প্রোগ্রাম নিয়ে আমাদের প্রায় সময় মিটিং হতো এবং সবাই মিলে একসাথে বসে আমরা প্ল্যান করতাম কখন কি করব। আর এই ফাঁকে আমাদের কাবেরীদির বার্থডে ছিল। সেদিন কাবেরীদির বাসায় আমরা হঠাৎ করে গেলাম এবং ছোট্ট একটা সারপ্রাইজ হয়ে গেল। তো যাই হোক, খুব ভালো লেগেছে, একটা সুন্দর সময় ছিল। কাবেরীদির জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেকগুলো ভালোবাসা। আর সেদিন আমাদের প্রোগ্রামের ঠিক একদিন আগে আমরা সেই স্কুলে চলে গেলাম। আমাদের মিটিংয়ের ফাঁকে স্টেজ সব কিছু দেখছিলাম, কোথায় কি হবে এবং লাইটিং সবাই মিলে একসাথে, বিশ্বাস করেন সুন্দর একটা সময় কাটালাম সবার সাথে। আসলে কম বেশি সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিলাম। যত যেটাই করি না কেন আমাদের সবার লক্ষ্য ছিল কিভাবে এই প্রোগ্রামটা আমরা সফল করব। এনিওয়েজ, এই তো দেখতেই পাচ্ছেন আগের দিন রাতে আমরা সবাই স্কুলে এবং খুব সুন্দর করে সবাই লাইটিং দেখছিলাম। আর এরকম লাইটিং দেখলে কার না ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগছিল এবং খুবই সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সব মিলিয়ে একদম বিয়ে বাড়ি যেরকম আমেজ থাকে আমাদের সেই আমেজটাই ছিল। তো আমাদের গানের প্র্যাকটিস চলছিল। আসলে ছোটবেলায় তো অনেক প্রোগ্রাম করতাম স্কুলে, এখন এই বয়সে এই সময়ে এসে আমাদের নিজেদের স্কুল প্রাঙ্গণে নিজেদের মতো করে নতুন করে আবার সেই স্টেজে ওঠা, সব মিলিয়ে আসলে অন্যরকম ভালো লাগা ছিল। আর মনিদিকে স্পেশাল থ্যাঙ্কস আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আগের দিন রাতে আমরা এরকম লেখালেখির মতোই বসেছিলাম। সত্যি কথা বলতে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা ছিল। আর এই সব কিছু মিলিয়ে সব কিছু আমাদের ফাইনাল করে ফেললাম। আর স্টেজের লাস্ট আমাদের রিহার্সাল ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো আয়োজক কমিটির পুরো টিম নিয়ে আমরা হাজির। এনিওয়েজ, সব কিছু মিলিয়ে সত্যি অনেক ভালো লেগেছে আমাদের এই প্রোগ্রামটা সফল করতে পেরে। জানি না আমরা এই 16 জন আপনাদের কতটুকু দিতে পেরেছি। আশা করি ফিডব্যাক অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো প্রোগ্রামটা। তবে যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি যতটুকু দেওয়ার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কোনো রকম স্পন্সর ছাড়া শুধু আমাদের নিজস্ব টাকা দিয়ে বিদ্যাময়ীর মেয়েরা এবার দেখিয়ে দিলাম যে আমরাও পারি। আর বিদ্যাময়ীর মেয়েরা সবসময়ই রক, সবসময় আমরা সব কিছুতেই অলওয়েজ ভালো থাকি। এনিওয়েজ, আমাদের এই ছোট্ট একটা প্রয়াস ছিল আমাদের ফ্যাশন শো। আর এই বয়সে আমরা ফ্যাশন শো নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। টুকটাক মতো যাই করি না কেন একটু ভয় কাজ করছিল, তারপর আমরা সাকসেস। আর এই যে আমাদের 27শে ডিসেম্বর আমাদের গ্র্যান্ড রিইউনিয়নে আমরা হাজির। সকাল সকাল দেখলাম যে দুজন মিলে এই যে দায়িত্ব নিয়ে কাজ করছে,
আর পুতুল আপু আমাদের ব্যাগ দিচ্ছে, সব কিছু মিলিয়ে সবাই ব্যস্ত সবার কাজে। এই ফাঁকে আমি ছোট্ট করে একটা ভিডিও করে এবং ছোট ছোট একটু করে ফটো তুলে নিলাম, কারণ পরে আর সুযোগ পাবো না। তো এই তো আমরা অলরেডি স্টেজ প্রোগ্রাম করছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দুজন আপু, এরা হচ্ছে অনেক সিনিয়র, আমাদের সাথে যোগ দিয়েছে। আর কি বলবো, সব মিলিয়ে অনেক বড় বড় আপুদের সাথে, সিনিয়র জুনিয়র সবার সাথে দেখা। আর এই যে আমাদের স্যান্ড্রা আপু, উফ কি বলবো, খুবই ভালো আপু। এই যে লাবণী আপু, তারপর হচ্ছে তিথি, তারপর মনিদি, আমাদের রোনা আপুর কথা আর কি বলবো, উনি তো একদম খুবই সুইট একটা পার্সন। আর এই যে ঝুমা আপু, আমাদের কাবেরী দি, আসলে সবার কন্ট্রিবিউট অনেক বেশি আমাদের এই প্রোগ্রামের মধ্যে। আসলে কেউ কাউকে ছোট করে না, কেউ কাউকে বড় করতেও না, এখানে কম বেশি আমাদের সবার হাত ছিল। সবাই সবার জায়গা থেকে লক্ষ্য একটাই, আমাদের সব প্রোগ্রামটা কিভাবে আমরা সফল করব। আর ইনশাল্লাহ আমরা করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাকসেস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক থ্যাঙ্কস আমাদের স্যারকে, আমাদের নসিবা আপুকে এবং আমাদের নাজা আপুকে, যে আমাদের নীলা আপা, আমাদের সবাই এই সিনিয়র মানুষগুলো আমাদের সাথে ছিল বলে আমরা আরও বেশি সাহস নিয়ে ইন্সপায়ার হয়ে আমরা আগাতে পেরেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এইভাবেই আমার ভালোবেসে যাবেন এবং আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমাদের ফ্যাশন শোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, কারণ এটার পিছনে কিন্তু আমার একটু হলেও হাত আছে। আর সব মিলিয়ে আমরা অনেক এনজয় করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সত্যি খুব ভালো একটা দিন কাটিয়েছি। টাকাটাও বড় কথা না, সময়টাও বড় কথা না, কিন্তু আমাদের এই এতদিন পর একটা স্মৃতি যে আমাদের মাঝে নিতে পেরেছি, এটা হচ্ছে আমাদের বড় একটা পাওনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনাদের কেমন লেগেছে আমাদের এই রিইউনিয়নটা আপনারা অবশ্যই জানাবেন। আর ভিডিওতে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, উই আর সাকসেস। প্রোগ্রামটা শেষ করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের বড় একটা সফলতা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো প্রোগ্রামে। মনের কথাটি মন খুলে বলি, এসো বন্ধুরা প্রাণে প্রাণে মিলি। মনের কথাটি মন খুলে